عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا يا رسول الله تداني أمتنا عاجزا رحمنا वो जुमला मा वातुई अल्लाहुम्मा मुहम्मद ला यदी दीना जिकिर करो अल्लाह जिकिर करो ना अल्लाह जिकिर ना करिले कलब जिंदा হবে না আল্লাহুম্মা লানা ওয়া আলা আলিহি
আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের গড়ের নবীর নূরের, আমার মনের গড়ের নবীর নূরের আলো জ্বলেছে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে। বিসমিল্লাহির রহমানির রহিম। وصاحبهما في الدنيا معروفا، وقال النبي صلى الله تعالى عليه وسلم هما جنتك ونارك إلى آخر الحديث. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. मुअज्जज़ मुहतरम वाजिबुल एहतरम काबिलिन किराम, बिलहुसूस जमादी ও সানির এই গুরুত্বপূর্ণ মাসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসে গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব বাড়ইকড়া ৫ নম্বর ওয়ার্ড শাখা বড়লিয়া পটিয়া চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ৩৯তম এই আজিম শান ईमानी रूहानी इरफानी महफिलेर सम्मानीय सभापति विशिष्ट समाजसेवक आशिक रसूल गाउसिया कमिटी बांग्लादेश पूर्व বাড়ইকড়া ৫ নম্বর ওয়ার্ড শাখার সম্মানীয় সভাপতি মোহতারাম মোহাম্মদ ফেরদৌস সওদাগর সাহেব, আজকের এ আজিম শান ঈমানী মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা, মুনাজিরে আহলে সুন্নাহ, বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, রাঙ্গুনিয়া আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানীয় আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা ওয়াবিল ফদলে আওলানা গাজী আবুল কালাম বয়ানী সাহেব কাবলা মুদ্দাজিল্লুল আলী কদামাহু আলা আইনি, মাহফিলের সম্মানীয় উদ্বোধক হযরত সৈয়দ শাহগদি রহমতুল্লাহ আলাইহি শাহী জাম মসজিদের সম্মানীয় খতিব মুজাহিদ মিল্লাত আল্লামা শাহজাদা সৈয়দ তকিউদ্দিন আহমদ সাহেব আলোচনা পেশ করেছেন।
मुजाहिद मिल्लत विशिष्ट आलम दीन मौलाना मोहम्मद मोहिउद्दीन कादरी साहेब, मौलाना मुफिजुर रहमान अल कादरी साहेब, अल्लामा मोहम्मद कामरुल हसन अल कादरी साहेब आज के विशेष मेहमानेर आसने पुरो महफिल के रौनक करेছেন। मंचे रौनक अफरोज आছেন अलहाज मोहम्मद अल्तास मिया मास्टर, अलहाज सैयद मोहम्मद इलियास, अलहाज सुल्तान अहमद, मोहम्मद दीदारुल आलम मोहम्मद अब्दुर रहीम, अलहाज सैयद मोहम्मद सैफुल इस्लाम मिया, जनाब मोहम्मद नूरुल अफसर साहेब, अलहाज मोहम्मद शाहदत हुसैन साहेब, रोटा रियान गियासुद्दीन अहमद परवेज साहेब, अलहाज मोहम्मद जैनुलाब्दीन चौधरी साहेब सह अपर अपर हजराते गेरामी समवेत मुरब्बीन एजाम पर्दार आड़ाले मस्तूरात पर्दानशी मा ओ बोनारा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह पाकेर आलिशान दरबारे आमी अदम लाख कोटी शुकर आदाय करছি। এই কারণে একদিকে यहूदी नसारा बद्दीन मुसलमान छाड़ा बाकी যত জাতি আছে सब আগ্রাসন কর্তৃক इस्लाम धर्मेर उपरे एकेर पर एक हमला करा हच्छे, ठीक ना? पुरो विश्व साम्राज्ये कोनो मुसलमानदेर शांतिते जुलुमेर स्टीम रोलार चलছে। सेसनिया, बसनिया, काश्मीर, फिलिस्तीन, इराक, अफगानिस्तान, पाकिस्तान, बांग्लादेश चतुर्दिके आजके मुसलमानरा जेभाবে निर्यातित निपीड़ित হচ্ছে এমনই একটি কঠিন মুহূর্তে সময়ের দাবি হয়ে পড়েছে গড়ে গড়ে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আল্লাহর হাবিবের মিলাদে মুস্তাফার স্লোগান গড়ে তোলা, ঠিক কি না? এগুলি যদি আমরা না তুলি, নারায়ে রাসালাতের স্লোগান এই দেশের আপমর সুন্নি জনসাধারণের মধ্য থেকে তুলে দেবে, মুছে দেওয়ার জন্য বিশাল একটা ষড়যন্ত্রের বীজ এই বাংলার জমিনে বপন করেছে, ঠিক না? এমনই মুহূর্তে আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এত বিশাল চমৎকার ইমানি মাহফিলের ইন্তজাম করলেন। 39টা বছর পার হয়ে যাচ্ছে, মনে হয় 15-20 বছর আগে এই মাহফিলে আমার বারবার আসা হয়েছিল। এত বিশাল মাহফিলের যারা ইন্তজাম করেছেন তাদের পক্ষ থেকে শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সুন্নিদের একটা বদঅভ্যাস আছে, যারা বাতিল এরা সকাল বেলা থেকে এদের প্রোগ্রাম শুরু করে দেয়। এরা কক্সবাজার থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? চতুর্দিক থেকে মানুষ এসে মাহফিলে বসবে, যে আর উঠবে না। কিন্তু আমরা আসি সবার পিছনে, আমরা আসি সবার, বলেন না, আমরা আসি সবার পিছনে। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মহা বিপদ সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে।
10 নম্বর সিগন্যাল পার হয়ে গেছে। এর চেয়েও বড় বিপদ সংকেত আমাদের কাছে, আমাদের জন্য অপেক্ষমান আছে। আর ঘরে ঘুমানোর সময় নাই, বলেন না ঘরে ঘুমানোর সময় আছে নি? সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, মাহফিলে চলে আসুন। আপনারা খুবই ভাগ্যবান, আজকে মাহফিলে যারা আলোচনা করবেন একেবারে প্রধান মেহমান থেকে শুরু করে সবাই আপনাদের আসার অনেক আগে সকলে এসে বসে রয়েছে, সবাই চলে এসেছে। আপনাদের পক্ষ থেকে হায়াতুল নবীর দরবারে, ইমামুল আম্বিয়ার দরবারে সালামি পেশ করছি। যে রাসূল কায়নাতের সাদাকায় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেছেন, শক্তিশালী করেছেন, আমাদেরকে সুন্নি মুসলমানের কাতারে আমাদেরকে থাকার আল্লাহ সৌভাগ্য দান করেছেন। এর শুকর আল্লাহর কাছে আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে না, কষ্ট হচ্ছে না? শীত কি আজকে বেশি পড়ছে? সবাই কি কাঁথা কম্বল নিয়ে ঘরে ঘুমিয়ে আছে? মাদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীদেরকে, মেয়েদেরকে বলবো আপনাদের বাবাদেরকে তুলে দেন, মাহফিলে যেন চলে আসে। ঘুমানোর সময় আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, মা বাবার খেদমত, কবর হাসরের আলোচনা। বাবা, এগুলো তো আমরা আলোচনা করতে করতে অনেক আলোচনা হয়েছে। এখন এগুলোর পাশাপাশি আমাদের আকীদার বিষয়ে বেশি আলোচনা করতে হবে। কিসের বিষয়? কোন বিষয়ে? আকীদা। এখন আকীদা বিষয়, আকীদাকে প্রথমে রাখতে হবে, আমল পরে, আকীদা প্রথমে। আকীদা প্রথমে বলেন না, আকীদা প্রথমে। আজকে পুরো বিশ্ব সাম্রাজ্যে প্রত্যেকটি ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে। শান্তি কোন ঘরে? রিকশাওয়ালার ঘর থেকে শুরু করে শিল্পপতির ঘর পর্যন্ত কোন ঘরে শান্তি শান্তি নাই। মহল্লায় নাই, গ্রামে নাই, দেশে নাই, সারা পৃথিবীতে কোন জায়গায় শান্তি, বলেন না, কোন জায়গায় শান্তি শান্তি নাই। শান্তি চলে গেছে, অথচ আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন হয়েছিল। আল্লাহর রাসূলের আগমনটা হয়েছিল মানুষদেরকে একটা শান্তির বাগানে আশ্রয় দিয়ে পুরো পৃথিবীতে, সাম্রাজ্যে একটা শান্তির বাগান করা। আল্লাহর হাবিব আমাদেরকে একটা শান্তির বাগান আমাদেরকে দিয়েছির বাগান পেয়েছিলাম, কিন্তু আমাদের সেই শান্তির বাগান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখন আর সেই শান্তি আর নাই, সারা বিশ্বের জমিনে অশান্তির আগুন জ্বলছে। ঠিক কিনা বলেন না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, আমার রাসূল এই পৃথিবীর জমিনে, আমার রাসূল তশরিফ আনার পরে নবীজি দেখেছেন
মাদের কোনো ইজ্জত নাই। মহিলারা সমাজের কলঙ্ক ছিল। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সে মেয়েকে গলা টিপে হত্যা করা হতো। এমনই একটি কঠিন মুহূর্তে আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত পৃথিবীতে তশরীফ আনলেন। সর্বপ্রথম রহমতে দু আলম এইভাবে মহিলাদেরকে গলা টিপে হত্যা করা আমার রাসূল এটা বন্ধ করে দিলেন। মা জাতের ইজ্জত এবং সম্মান সমগ্র বিশ্ব সাম্রাজ্যে প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমার মনের ঘরে, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বলেছে। আমি হৃদয় থেকে নবীজিকে বলেন আমিন, হৃদয় থেকে ভালোবেসে। মা জাতিদের কোনো ইজ্জত ছিল না, কোনো ইজ্জত। মা বাবার ছেলের মধ্যে কোনো পরিচয় ছিল না। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করে এইভাবে গলা টিপে হত্যা করা রাসূল পাক বন্ধ করলেন। যথাযোগ্য আল্লাহর হাবিব মাদের ইজ্জত সম্মান মর্যাদা সমাজ দেশে আল্লাহর হাবিব প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যিনি পালে পোষে বড় করেছিলেন, যিনি পালে পোষে রাসূল পাককে বড় করেছিলেন, ওনার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া রাসূল পাক সরকার কায়নাত যখন পৃথিবীতে আমার নবী তশরীফ আনেন, সেই সময়ে একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল। নিয়মটা হলো মক্কার জমিনের একেবারে ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করবে এদেরকে দাইমাদের কাছে দিয়ে দেবে। এরা পালে পুষে বড় করে ওই ছেলে মেয়েদেরকে মা বাবার কাছে ফেরত দেবে। রাসূল পাক যে সময়ে আমার রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আমার রাসূলকে কোনো ধাই মারা, আমার রাসূলকে পালে পোষে বড় করার জন্য আমার রাসূলকে কোনো মারা আমার প্যারা নবী মুস্তাফাকে কোলে নেই না, আমার রাসূলকে নিয়ে যায় না, আমার রাসূলকে আদর করে না, রাসূল পাককে নেওয়ার জন্য সম্মতি দিচ্ছে না। অপরাধটা কি ছিল? একটি মাত্র অপরাধ ছিল যে আমার প্যারা নবী মুস্তাফা দুনিয়াতে আসার আগে ওনার বাবা খাজা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আমার প্যারা নবী দুররে এতিম হিসেবে
পৃথিবীতে তশরিফ এনেছেন আমার প্রিয় নবী মুস্তাফাকে মারা যদি কুলে নেই পারে পুষে বড় করে তাহলে উপযুক্ত পারিশ্রমিক কেউ দিতে পারবে না এই ভাবনায় কোন মহিলা আমার প্রিয় নবী মুস্তাফাকে কুলে নেই না কিন্তু লামকানের খোদা বলে এ আমেনা চিন্তা করার কোনো কারণ নেই হাবিবে মুস্তাফা ইমামুল আম্বিয়া দুনিয়াতে যেহেতু গিয়েছে আল্লাহর হাবিবকে কোলে নেওয়ার জন্য আমি আল্লাহ একজন মহিলাও সৃষ্টি করে রেখেছি জোরে বলে আর সেই মহিলাটা ছিল হালিমাতুস সাদিয়া বলেন হালিমা সাদ গোত্রের মেয়ে তায়েব থেকে আসবে এই কারণে প্যারা হাজরিন আমার রাসূল যখন পৃথিবীতে তশরিফ আনলেন খাজা আব্দুল্লাহ উনি কাবা ঘরে তাওয়াফ করছিলেন উনি দেখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঙ্গা ঘর থেকে কাবা শরীফের গিলাফে নূর ঝলমল করছে খাজা আব্দুল্লাহ দৌড় দিলেন আব্দুল মুত্তালিব দৌড় দিলেন নূর থেকে আসছে আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরে চলে গেলেন আর ভিতর থেকে আওয়াজ এসেছে যে নূরানী পুতুলের জন্ম হয়েছে আপনি বাইরে অবস্থান করুন অদৃশ্য জগৎ থেকে আওয়াজ এসেছে ও খাজা আব্দুল মুত্তালিব ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে তুমি এখানে বাইরে অবস্থান করো আর ইমামুল আম্বিয়াকে একজন মহিলাই কুলে নেবে যিনি তায়েফ থেকে আসবে যিনি সাদ গোত্রের মেয়ে যার নাম হবে হালিমা আর উনি আসার পরে ইমামুল আম্বিয়াকে উনি কুলে নেবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 সালাতুন এই কত জনের পরে খাজা আব্দুল মুত্তালিব একটা তলোয়ার নিয়ে মা আমানার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন কেন একজন মহিলার অপেক্ষায় ওই মহিলা হলো হালিমা সাদিয়া তিন দিন পরে তায়েফের জমিন থেকে ওই মহিলা তায়েফ থেকে জীর্ণ শীর্ণ একটা গাধার উপরে সওয়ার হয়ে উনি মক্কার জমিনে আসতেছে কিন্তু ওই মুহূর্তে মক্কার জমিন থেকে অন্যান্য শিশুদেরকে ভাইমারা নিয়ে যাচ্ছে হালিমাকে দেখে ওরা বলে তুমি কোথায় যাচ্ছ আমি মক্কার জমিনে যাচ্ছি একটি মাত্র কারণে আমি একটা সন্তান যদি পায়ে নিয়ে আসবো এরা বলে কোন সন্তান ছেলে মেয়ে নেই সব ছেলে মেয়ে আমরা নিয়ে এসেছি হালিমা উত্তর দিল আমি যেহেতু ঘর থেকে বের হয়ে গেলাম
পেলে পেলাম, না পেলে আল্লাহর ঘর তাওয়াফ করে আমার দেশে ফিরব। হালিমা এসে কাবার মাঠে নামলেন। কাবার মাঠে নেমে হালিমা সাদিয়া যখন তাওয়াফ করা শুরু করে দিলেন, দেখতে পাচ্ছে খানে কাবা আমার প্যারা নবী মুস্তাফার ঘরের দিকে ঝুঁকে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হালিমা সাদিয়া এইভাবে যখন এই দৃশ্য দেখলেন, দূর দিয়ে আমার প্যারা নবী মুস্তাফা ঘরের দিকে ছুটে চলেছেন। খাজা আব্দুল মুত্তালিব ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে মেয়ে, তোমার নাম কি? তোমার নাম কি? আমার সাথে যদি মিল না খায় তোমাকে ঢুকতে দেব না। নাম বললেন, আমার নাম হালিমা। মিলে গেল। আব্দুল মুত্তালিব পরের প্রশ্ন করলেন, তুমি কোথা থেকে এলে? আমি তায়েফ থেকে এলাম। মিলে গেল। পরের প্রশ্ন করলেন, তুমি কোন গোষ্ঠীর মেয়ে? আমি সাদ গোষ্ঠীর মেয়ে। এইভাবে যখন উত্তর মিলে গেল, অভ্যর্থনা জানালেন, ধন্যবাদ জানালেন, মোবারকবাদ জানালেন। হে হালিমা সাদিয়া, আমাদের ঘরে একটা নূরানি পুতুল আছে। এই পুতুলকে দুনিয়ার কোনো মেয়েকে দেওয়া হবে না, একমাত্র তোমার জন্য অপকামান, এটাকে তোমাকে দেওয়া হবে। হালিমা সাদিয়ার জন্য দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে যখন হালিমা আমানার ঘরে ঢুকলেন, আমার প্যারা নবী মা আমানার কোলে ছিলেন। আরে কিতাবের ভিতরে এতটুকুন পর্যন্ত লেখা হয়েছে, আমার রাসূল হালিমা সাদিয়াকে যখন আমার প্যারা নবী মুস্তাফা দেখলেন, ফাতাবাসসামা দাহিকুন, ফাতাবাসসামা দাহিকুন, ফাতাবাসসামা দাহিকুন, আমার নবী মুস্কি মুস্কি হেসেছে। আমার নবীর মুখ থেকে হাসির আওয়াজ বের হয়েছে। শুধু তাই নয়, আওয়াজ বের হলো, ও আমেনা আম্মা জান, আমাকে হালিমা সাদিয়ার কোলে তুলে দাও। আমি হালিমা সাদিয়ার কোলে করে তায়েফে চলে যাব। ওনার ঘরে আমি নবী মুস্তাফা পালিত হব। सल्ले आला रसूलना, सल्ले आला हबीबना, सल्ले मुहम्मदीन, सल्ले आला हबीबना, सल्ले आला रसूलना, सल्लम खफन रक़ी रज़ा सरब तो है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमानो है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला सल्ले मुहम्मदीन।
प्यारा हाज़रीन, हालिमा सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে মক্কা থেকে তায়েফের জমিনে নিয়ে গেলেন। ওখান থেকে আমার রাসূলকে ফিরিয়ে দিলেন। আমার নবীর বয়স যখন, আমার রাসূলের বয়স যখন 6 বছর, হালিমা সাদিয়া পালে পুষে বড় করে আমার রাসূলকে মা আমানার কাছে আমার রাসূলকে এনে দিলেন। কিন্তু এইভাবে দেওয়ার পরে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়। এভাবে যেতে 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 আমার প্যারা রাসূল সরকারে কায়নাত আমার নবী বড় হয়ে গেলেন। আমার প্যারা নবী মুস্তাফা মক্কার জমিনে আমার নবী প্রকাশ করে দিলেন, হে আবু জেহেল জেনে রাখো আমি হলাম ইমামুল আম্বিয়া। হে আবু লাহাব জেনে রাখো আমি হলাম ইমামুল আম্বিয়া। উতবা সাহেবাকে বলে দিলেন, আমার রাসূল বলে দিলেন আমি ইমামুল আম্বিয়া। এইভাবে আমার প্যারা রাসূল সরকারে কায়নাত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চতুর্দিকে আমার নবী ডঙ্কা বাজিয়ে দিলেন, আমি হলাম ইমামুল আম্বিয়া। এটা বলার কয়েকদিন পরে দেখা গেল মক্কার জমিনে, আরব আমিরাতের জমিনে বিশাল একটা দুর্ভিক্ষ এসেছে। কি এসেছে? একটা দুর্ভিক্ষ এলো, পানির অভাবে, খাবারের অভাবে। এইভাবে মানুষ মারা যাচ্ছে, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার কারণে মানুষ যাকে যাকে মানুষ মারা যাচ্ছে, আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত আমার প্যারা নবী দিন ধর্ম বোঝাচ্ছেন, মানুষকে ধর্মের কথা বলেন, ওয়াহদানিয়তের কথা বলেন, রিসালাতের কথা বলেন, মুহাব্বতের কথা বলেন, প্রেমের কথা বলেন, শরীয়তের কথা বলেন, সুন্নাহর কথা বলেন। আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা রে শুনো শুনো, মক্কায় দুর্ভিক্ষ চলবে, মানুষ মারা যাবে, অথচ হায়াতুন নবী মক্কাতে অবস্থান করছেন, রহমতে দু আলম মক্কায় অবস্থান করছে। ও আমার সাহাবীরা রে গরুর গোহাল থেকে গরু বের করে আনো, ছাগলের মেষের পাল থেকে ছাগল, দুম্বা মেষ বের করে আনো। এইভাবে নিয়ে আসলেন। আমার রাসূল বলেন, এইগুলি কি তোমরা জবে করে দাও। জবে করার পরে মক্কার আরবে চতুর্দিকে তোমরা পাবলিসিটি করে দাও। আজকে হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নসারা নাই। আবার রাসূল বলেন, আজকে সর্বসাধারণের জন্য রহমতে দু আলম রিলিফ বিতরণ করবে। আরো জোরে বলেন না। রাসূল আজকে কি দেবে? কথা বলে না কেন? কি দেবে? রিলিফ দেবে। দুর্ভিক্ষের সময়ে আমার নবী সাহায্য দেবে কাফেরদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে, সমস্ত আরবের মানুষের কাছে আমার দয়াল নবী সাহায্য দেবে। এটা যখন পাবলিসিটি করে দেওয়া হলো, চতুর্দিক থেকে মানুষ জমায়েত হতে লাগলো, মানুষ জমায়েত হতে লাগলো, চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো। আমার রাসূল সরকারে কায়নাত সবাইকে মাংস বিতরণ করতে লাগলেন। দিতে 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 এইভাবে দেওয়া শেষ হচ্ছে না। আমার রহমতে দু আলম দিতে আছে, শেষ হচ্ছে না, দিতে আছে, শেষ হচ্ছে না। আরবের জমিনে দিয়ে দিলেন, মদিনার জমিনে মানুষকে দিয়ে দিলেন, এইভাবে চতুর্দিকের মানুষকে দিয়ে দিলেন। কবরটা তায়েফের জমিনে পৌঁছে গেল, কিন্তু তায়েফের জমিনে আমার নবীর দুধমা হালিমা সাদিয়া
দিয়া তায়েফে তাকে আরো মহব্বতে বলেন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हरक इश्क मुस्तफा सा मानियो बाहर बर्दर गोशैदा मानियो सलातुलिया চতুর্দিকে কবরটা পৌঁছে গেল মক্কার একজন নূরানি মানুষ মক্কার জমিনে রিলিফ দিচ্ছে এই কবরটা যেতে 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 হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে গেল ইনি আমার রাসূলকে পালে পুষে দুধের বানের দুধ খাওয়াইয়ে বড় করেছিলেন দুর্ভিক্ষের কারণে হালিমা সাদিয়া ইনি বের হলেন বের হয়ে তায়েফ থেকে রওনা দিলেন রিলিফ আমারও লাগবে আমি রিলিফ থেকে খালি যাব কেন উনি ওইখান থেকে রিলিফের জন্য বের হয়ে আস্তে আস্তে মক্কার জমিনে এলেন আমার রাসূল কাবা শরীফের মাঠে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে নিয়ে আমার নবী রিলিফ বন্টন করতেছে কিন্তু হালিমা আস্তে আস্তে কোথায় আসলেন কাবার দরজার সামনে আসলেন দূর থেকে আমার রাসূল অনেক দূর থেকে আমার প্যারা নবী হালিমা সাদিয়াকে দেখলেন দেখার পরে আমার নবী মাংস বিতরণ করা বন্ধ করে দিলেন ও আমার সিদ্দিক দাঁড়াও ফারুক আজম দাঁড়াও উসমান গনি একটু অপেক্ষা করো মৌলা আলী অপেক্ষা করো আমার রাসূল সরকারে কায়নাত বিজলির মতো দৌড়ে আমার নবী কাবার দরজায় চলে গেলেন সমস্ত সাহাবীরা দেখে আছে আমার নবীর দৃশ্য আমার প্যারা নবী মুস্তাফা দৌড় দিয়ে গিয়ে হালিমা সাদিয়াকে আমার নবীর কাঁধে তুলে নিলে আর জোরে বলেন না সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা আনা মাওলানা মুহাম্মদ নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও प्यारा हाज़रीन আমার রাসূল ওই মেয়েকে আমার নবী কাঁধে তুলে নিলেন সিদ্দিক আকবর দূর থেকে দেখে আছে ফারুক আজম দেখে আছে উসমান গনি জিন্নুরাইন দেখে আছে মৌলা আলী দেখে আছে আমার নবী কাঁধে করে ওই মেয়েকে কাবার মাঠে আনলেন কাবার মাঠে এনে আমার নবীর
কাঁধ মোবারক সব সময় একটা চাদর থাকতো, চাদর মোবারক এটা আমার রাসূলের গায়ে জড়ানো থাকতো। আমার রাসূল কাবা শরীফের মাঠে এই চাদরখানা বিছালেন, বিছানোর পরে আমার নবী হালিমা সাদিয়াকে নবুয়তের চাদরের উপরে বসালেন। ওই চাদরে বসায় আমার রাসূল আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। একদিকে মেহমানদারিতে নবী ব্যস্ত, অন্যদিকে ফারুক আজম সিদ্দিক আকবর কাবা শরীফের মাঠে গড়ায় গড়ায় কাঁদতেছে। কেন কান্দে? সিদ্দিক আকবর বলে, আমি আমার রাসূলের কালমা শরীফ পড়ার পরে, আমি আমার রাসূলের উপরে ঈমান গ্রহণের পরে আমার অস্তাবর সমস্ত সম্পত্তি আমি ইসলামের জন্য কোরবান করে দিলাম, আমি নবীর কদমে কোরবান করে দিলাম। কিন্তু এই চাদরে বসা আমার পক্ষে সম্ভব হয় নাই। ফারুক আজম বলেন, আমি এই চাদরে বসতে পারি নাই। ওসমান গনি বলেন, আমি এই চাদরে বসতে পারি নাই। মওলা আলী বলেন, আমি এই চাদরে বসতে পারি নাই। এই বৃদ্ধ মহিলা উনি কে? এই বৃদ্ধ মহিলা উনি কে? যিনি এই চাদরের উপরে বসেছেন। আল্লাহর হাবিব এই চাদরে বসিয়েছেন। ইনার মকাম এত বড়, ইনার মর্যাদা এত বড়, ইনার সম্মান এত বড়, ইনি এত দামি হয়ে গেলেন কেন? ইনি কোন দেশের মানুষ? ইনি কোন এলাকার মানুষ? কোন এলাকার মহিলা? উনাকে আমার পেয়ারা নবী মুস্তাফা বস্তা ভরে মাংস দিলেন। মাংস দেওয়ার পরে আমার পেয়ারা নবী কাঁধে করে হালিমা সাদিয়াকে তায়েফের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেছে, রাসূল কাঁধে করে এনেছেন, কাঁধে করে আবার দিয়েও আসলেন। উনি কে হতে পারে? আমার পেয়ারা নবী মক্কার মাঠে যখন আসলেন, আসার পরে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? যাকে নবুয়তের চাদরের উপর বসালেন। ফারুক আজম বলে, উনি কে? যাকে নবুয়তের চাদরের উপর বসালেন। মওলা আলী বলে, উনি কে? যাকে নবুয়তের চাদরের উপরে বসালেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই চাদরের উপরে বসতে পারি না, আপনি উনাকে বসিয়েছেন। উনি কে? উনি কে? উনি কে? আমাদেরকে একটু বলো। আমার পেয়ারা নবী চিল্লায় কেঁদে কেঁদে বলে দিলেন, সিদ্দিক আকবর, যেদিন আমি নবী মক্কার জমিনে আমানার কুলে তশরিফ পেরেছিলাম, অভাবের কারণে কোন মক্কার মহিলারা আমাকে কুলে নেই নাই, কোন আরবের মহিলারা আমাকে কুলে নেই নাই। 3 দিন পর্যন্ত আমার মা আমেনা আমাকে কুলে নিয়ে কেঁদেছিল। শেষ পর্যন্ত তায়েফের জমিন থেকে এই মহিলা এসে কুলে করে আমাকে তায়েফে নিয়ে গেল। দুধের বাড়ের দুধ কাঁপিয়ে বড় করেছেন। ইনি হলেন আমার দুদুমা হালিমা সাদিয়া। আল্লাহ मेरे सीने में याद मोहम्मद, मेरे सीने में याद मोहम्मद, मेरे होठों पे जिक्रे मदीना सादातुनिया। बाबर আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে কুলে করে তায়েফের জমিনে নিয়ে গিয়েছিলেন, বাঙ্গা করে রেখেছিলেন। আমার রাসূলকে পালে পোষে বড় করেছিলেন। দুদুমা, এই মা যখন আসলো, আমার রাসূল নবীর নবুয়তের চাদরখানা আম্মা জানের জন্য বিছাই দিলেন। নবী মুস্তাফা বলেন, যিনি আমাকে দুধের বাড়ের দুধ খাওয়ায়ে বড় করেছে, আমি সেই রহমতে দোহালো, যার দুধের বাড়ের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আমার দুদুমা হালিমা সাদিয়া,
ও আমার সাহাবীরা রে, ও আবু বকর সিদ্দিক, ও ফারুক আজম, উসমান গনি সিন্নৌরাইন মৌলা আলী রে, ও বিশ্বের উম্মতরা, তোমাদেরকে জানাতে চাই হালিমা সাদিয়া আমি রাসূলের যে উপকার করেছে, আমি রাসূলকে যেভাবে যত্ন করে বড় করেছে, দুধের বাড়ের দুধ খাওয়ায়ে বড় করেছে, আমি যদি আজীবন এই নবুয়তের চাদরে হালিমা সাদিয়াকে যদি বসিয়ে রাখি, তারপরও কিন্তু উনি যে উপকারটা আমার জন্য করলেন সেটা আমি শেষ করতে পারবো? বলেন না, শেষ করতে পারবো? এইভাবে আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত আমার রাসূল মাদের ইজ্জত প্রতিষ্ঠা করলেন। দুধ পান করানোর কারণে একজন দুদুমার ইজ্জত, একজন দুদুমার সম্মান, একজন দুদুমার মর্যাদা যদি এইভাবে হয়, তাহলে যিনি জন্ম দিয়েছে, যিনি জন্ম দিয়েছে, ওই জন্ম দেয়া মা, ওনার ইজ্জতটা কেমন হবে, ওনার মর্যাদাটা কেমন হবে? আজকে এমন একটা কঠিন সময়ে আমরা এসে উপনীত হয়েছি। বাবারা, মুরব্বীরা, আজকে দেখেন মা সন্তানকে মদের বোতল কিনে দেয় নাই, মদ কিনে দেয় নাই, শরাব কিনে দেয় নাই, শরাব কিনে দেয় নাই, ইয়াবা ট্যাবলেট কিনে দেয় নাই। ছেলে আজকে ইয়াবা ট্যাবলেট সেবন করতে পারলো না, আজকে ছেলে আজকে মদ খেতে পারলো না, শরাব খেতে পারলো না। এই কারণে এই তেজে, এই রাগে বশীভূত হয়ে যে মা সন্তানকে জন্ম দিয়েছে, সেই মাকে খুন করে ফেলেছে। ঠিক না? কথা বলেন না কেন? ঠিক কিনা? ঘটনাটা কোথায় ঘটেছে? পাকিস্তান নয়, ঘটনাটা হিন্দুস্তানে ঘটে নাই, আফগানিস্তানে ঘটে নাই, ঘটনাটা পাকিস্তানে ঘটে নাই, আরবস্তানে ঘটে নাই। এই ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশের কুমিল্লাতে ঘটে নাই, বাংলাদেশের সিলেটে ঘটে নাই, ঢাকায় ঘটে নাই, ঘটেছে চট্টগ্রামে। চট্টগ্রামের উত্তর চট্টগ্রামে ঘটে নাই, চট্টগ্রামের উত্তর চট্টগ্রামে ঘটে নাই, ঘটেছে দক্ষিণ চট্টগ্রামে। ঠিক কিনা বলে? হায় হায়, এমন একটা কঠিন মুহূর্তে আমরা উপনীত হয়েছি। আমার রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। ও আমার উম্মতরা, তোমাদেরকে আমি রাসূল বলে দিচ্ছি, তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো, তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো তোমাদের মা এবং বাবা। তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো মা এবং দুনকে দুন সম্পত্তি তোমাদের সম্পত্তি না, বিল্ডিং কে বিল্ডিং এগুলি তোমাদের সম্পত্তি না। তোমাদের সম্পত্তি হলো, কথা বলেন না কেন, তোমাদের সম্পত্তি কি? মা বাবা। মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, মা বাবার কদমে যদি চুমু দিতে পারো, হাসি মুখে মায়ের চেহারাটা যদি কোনো একজন ছেলে যদি দেখতে পারে, যদি আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোনো ছেলে মেয়ে নিজের মা জননীর চেহারা একটি বার দেখেছে, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, ও আমার উম্মত, তুমি মক্কা শরীফ দেখো নাই, তুমি মদিনা শরীফ দেখো নাই, তুমি আরফাতের ময়দান দেখো নাই, তুমি সফা মারওয়া দেখো নাই, তুমি সেই মিজাবে রহমত দেখো নাই, আবে জমজম দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, আরফার ময়দান দেখো নাই, জবলে নূর দেখো নাই, জবলে রহমত দেখো নাই, মকামে ইব্রাহিম দেখো নাই, জবলে কাবা দেখো নাই, জবলে আবু কুবাইস দেখো নাই, জবলে উমর দেখো নাই, জবলে আবু বকর দেখো নাই। তারপরও কিন্তু তুমি যখন তোমার মায়ের কদমে চুমু দিয়েছো, তুমি যখন তোমার মায়ের নূরানি চেহারা হাসি মুখে দেখেছো, আমি নবী মুস্তাফা বলে দিলাম, একজন ব্যক্তি হজ করতে গিয়ে হজের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করে আরফাতের ময়দানে উপস্থিত হয়ে সে
যেভাবে সদ্য জন্ম হওয়া একটা নাবালক শিশুর মতো হয়ে গেল, তার কোনো গুনাহ নাই, সে তার যেভাবে হজ মকবুল হয়েছে, মবরুর হয়েছে, আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার মায়ের চেহারা দেখার কারণে তোমারও আল্লাহ তোমার উপরে এমন ভাবে খুশি হয়ে গেছে, কবুল হওয়া একটা হজের সওয়াব তোমার আমল নামার ভিতরে লিখে দেওয়া হয়েছে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, প্যারা গাউসিয়া। ওয়াসাহিবুহুমা ফি দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যেহেতু মা বাবা তোমাদের সম্পদ, এই কারণে দুনিয়ার জমিনে মা বাবার উপর মা বাবার কষ্ট হয় এমন কোন কথা মা বাবাকে বলা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না, এমন কোন বক্তব্য রাখা যাবে না। অনেক কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে যখন ডান করত হয়েছে, সেই গর্ভের ভিতরে নাড়া দিয়েছিলাম, মা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমিয়েছে, বাম করট হয়েছি, মা ঘুমাইতে পারে নাই, সব কিছু সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে। এত কষ্টের পরে যখন জন্মদিন প্রসব হবে, আমি প্রসব হব, দুনিয়ার জমিনে আসব, আপনি আসবেন, ও আসবে, আসার সময় অনেক সময় দেখা গেছে মা শহীদ হয়ে গেল, ডেলিভারির সময় মায়ের ইন্তেকাল হয়েছে। এত কষ্ট সহ্য করেছে মা, এত কষ্ট সহ্য করেছে মা। এই কারণে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার খবরদার খবরদার, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জমিনে মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবাকে খুশি রাখো, কথা দিয়ে, বার্তা দিয়ে, কাজে কর্মে, চাল চলনে, উঠা বসায়, লেনে দেনে, সব কিছুতে মা বাবা যেন তোমাদের উপর রাজি থাকে। কারণ কি, যদি মা রাজি হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ রাজি হয়ে গেছে, আমি নবী মুস্তাফাও রাজি হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে বন্দার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এই আয়াতের তাফসীরে দেখলাম, তাফসীরে রুহুল বয়ান শরীফ যখন খুলেছি, ওইখানে একটা কথা বারবার আমার মনে পড়ছে। আমি দেখেছি ওইখানে দেখলাম যে একজন রিকশাওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, সে রিকশা চালায়, কত পরিশ্রম করে, সে লেবার, সে শ্রমিক, সারাদিন কাজকর্ম করে, কিন্তু এই ব্যক্তি রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, সে শ্বাসবাস করে, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কঠোর পরিশ্রম করে, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আমরা অজুহাত দেখাই, হুজুর আমি শ্বাসবাস করার কারণে নামাজটা পড়তে পারলাম না, হুজুর আমি রিকশা চালানোর কারণে নামাজটা পড়তে পারলাম না, হুজুর আমি ব্যবসা করার কারণে নামাজটা পড়তে পারলাম না। আরে রিকশাওয়ালা কেন, রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, বীর বাহাদুর আমরা যারা আছি, হাজি গাজী আলেম হাফেজ কারি যারা আছি, আমরা দুনিয়ার জমিনে আমরা যারা আছি, যারা বালেক, যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, পাগল নয়, তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজ বাদ দিতে পারবেন না, নামাজ পড়তে হবে। লক্ষ মাহফিলে আসবো, সওয়াব পাবো, কিন্তু সওয়াব পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ মাহফিলের হিসাব নেবে না, কিয়ামতের মাঠে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিসাব গ্রহণ করবে। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন না ঠিক কি? নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত, as-সালাতু ইবাদাতুল উম্মাহাত। নামাজ হচ্ছে ইবাদতের মা, ইবাদতের মা, নামাজ হচ্ছে ইবাদতের মা। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেয়া যাবে? বলেন না, নামাজ বাদ দেয়া যাবে? নবীর মাহফিল কেন, আল্লাহর হাবিবের মাহফিল হয় মানুষ নামাজ শেখার জন্য। রাসূল পাকের মাহফিল কেন, রাসূল পাকের মাহফিল হলো রোজা কালাম শেখার জন্য, রাসূল পাকের শরীয়ত শেখার জন্য, হক বাতিল পরিচয় লাভ করার জন্য। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন না ঠিক কি না?
ওই বান্দা রাতের বেলায় গড়ে এলেন, গড়ে এসে ঘুমালেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। ওই আল্লাহর বান্দা ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে সে ইরাকের জমিন থেকে ডাইরেক্ট মক্কার কাবা শরীফের মাঠে চলে গেলে। আরো জোরে বলে। আমরা স্বপ্ন দেখি, কি দেখেছি? লন্ডনে চলে গেছি, আমেরিকায় চলে গেছি, স্বপ্ন দেখলাম আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। স্বপ্ন দেখলাম আমি বিল্ডিং এর মালিক হয়ে গেছি। কিন্তু এই বান্দা সে স্বপ্ন দেখলে ইনি ইরাকের জমিন থেকে কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফ যখন তিনি দেখলেন, দেখার পরে আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে ওই আল্লাহর বান্দা চুমু দিচ্ছে। আরো জোরে বলেন না। রিকশাওয়ালা কান্দে, আল্লাহ কখন দেখবো সোনার মদিনা। লেবার শ্রমিক যাদের কাছে ন্যূনতম ঈমান আছে সবাই একটু মন দিয়ে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ কখন দেখবো সেই মদিনা, কখন দেখবো সোনার মদিনা, কখন দেখবো কাবায়ে মুআজ্জামা, আল্লাহ কখন দেখবো। এই চিন্তা, এই ভাবনা ঈমানদারের অন্তরে আছে কি না? বলেন না, আছে কি না? প্যারা হাজিরিন, ওয়ে বান্দা কাবা শরীফ যখন দেখলেন, কাবা শরীফে দরজা ধরে ধরে চুমু দিচ্ছে, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখতেছে উনি ঘুমের বিছানায়। কাবা শরীফ আর দেখে না, মক্কায়ে মুআজ্জামা দেখে না, কাবা শরীফের গিলাফ দেখে না। এ বান্দা ঘুমের বিছানায় ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। আল্লাহ কি দেখলাম, ঘুমের ভিতরে কি দেখলাম? কাবা শরীফ চলে গেলাম, কাবা শরীফে চুমু দিলাম, কাবা শরীফের গিলাফ চুমু দিলাম। আল্লাহ কি দেখলাম? এখন তো আর দেখি না, দেখি না। এভাবে ফুফিয়ে ফুফিয়ে যখন কান্দে ওনার বিবি, ঘুম ভেঙে গেল। স্বামী রে, আমি কি আপনার মনে কষ্ট দিয়েছি? স্বামী, আপনার মনে কি কষ্ট দিলাম? কোন কাজে কর্মে আপনি কি আমার কথাবার্তায় কষ্ট পেলেন? স্বামী বলে, না, আমি আপনার কথায় কষ্ট পাই নাই। কাঁদছেন কেন? কান্নার কারণ কি? তখন স্বামী ঘটনা খুলে বললেন, হে আমার বিবি, আমি ওযু কালাম করে এশার নামাজ পড়ে পবিত্র বিছানায় আমি যখন শুয়ে পড়লাম, রাতের বিছানায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমি ইরাকের জমিন থেকে কাবা শরীফ চলে গেলাম, আল্লাহর ঘরের দরজা ধরে ধরে চুমু দিলাম। এই কারণে আমি কি দেখলাম, কি দেখলাম? এ ভাবনায় আমার কলব থেকে কান্না এসে যাচ্ছে, আমি কাঁদতেছি আল্লাহর ভয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার বিবি শাড়ির আঁচল দিয়ে
চোখের পানি মুছে দিচ্ছে। বাবারা, মুরব্বীরা, মায়ের কদমে সন্তানের বেহেশত। কিন্তু একজন বিবির, একজন নেককার বিবির বেহেশত হলো একজন নেককার বিবির কদমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার বিবি বলেন, স্বামীকে দোলাম, সকালবেলা হোক সূর্য উঠুক, আপনাকে নিয়ে আমি একজন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেমের কাছে আপনাকে নিয়ে যাব এবং এই স্বপ্নের উত্তর নেব। যদি ইমানদার স্বপ্ন দেখে এই স্বপ্নের একটা সুন্দর উত্তরও আছে, আছে কি নাই? প্যারা হাজরিন, সকালবেলা যখন হলো ইরাকের বাগদাদের জমিনে ওই নেককার বিবি নিজের স্বামীকে নিয়ে একজন নেককার আলেমের কাছে নিয়ে গেলেন। আলেমের কাছে মনের স্বপ্নের কথা উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে এখন নেককার আলেম, পরহেজগার আলেম ওনাকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বান্দা, ঘরে কি তোমার বুড়া জননী মা জীবিত আছে? আরো জোরে বলেন। স্বপ্ন দেখেছে কাবা শরীফের গিলাফ ধরে কাঁপছে, স্বপ্ন দেখেছে কাবার দরজা ধরে কাঁপছে। আর হুজুর প্রশ্ন করেছে, তোমার ঘরে তোমার বড় মা আছে কিনা? সে কেঁদে কেঁদে উত্তর দিল, হুজুর মাকে তো দেখি নাই, আমি জন্ম হয়েছি বটে, কিন্তু জন্মের সময়ে আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমি বেঁচে আছি, আমি মাকে দেখি নাই। তবে বড় যখন হয়েছি আমার ভাইরা বলেছেন, এটা মা জননীর শাড়ি, এটা মা জননীর পোশাক, এটা মা জননীর স্মৃতি, এটা মা জননীর ব্যবহৃত প্লেট, এটা গ্লাস, এইগুলি আলমিরায় সাজিয়ে রেখেছে। মায়ের কথা একটু মনে পড়লে এই স্মৃতিগুলো দেখি মনে হচ্ছে যেন মাকে ওইখানে দেখেছে। আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি আনূর মুহাম্মদ বাগতিবা মে সুহানা পোলে পোলাম नूर का मस्त वो है बुलबुली पढ़ते हैं कलमा नूर का नूर मोहम्मद सल्लल्लाहु हस्बी रब्बी जल्ला माफे कल्बी गैर अनूर मोहम्मद ला इलाहा हुजूर बोलेन আল্লাহর বান্দা তোমার ঘরে তোমার বুড়ি মা আছে কিনা? কেঁদে কেঁদে বলো, হুজুর ডেলিভারির সময়ে আমি জন্ম নিয়েছি, আমি জীবিত আছি, মা শহীদ হয়ে গেছে। এইভাবে প্রসবের সময় যদি মা মারা যায় শহীদ হুকমি, এইভাবে আগুনে পুড়ে মানুষ মারা গেলে শহীদ হুকমি, পানিতে পড়ে মারা গেলে শহীদের দরজা। প্যারা হাজিরিন,
এখন হুজুর বললেন একটা কাজ করো, যাও তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে একটা ঘরের কামরাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে সুন্দর শীতল পাটি বিছাবে, বিছায়ে মা জননীর একটা শাড়ি উত্তর দক্ষিণ মুখী করে তুমি বিছাবে, বিছায়ে নিয়ত করবে উত্তর দিকের আঁচল মা জননীর চেহারা, দক্ষিণ দিকের আঁচল মা জননীর কদম মুবারক, এটা নিয়ত করে গত রাত স্বপ্নের ভিতরে যে কাবা শরীফ তাওয়াফ করতে দেখেছো, তাওয়াফ করে করে তুমি কাবার গিলাফ চুমু দিয়েছো, কাবার দরজা চুমু দিয়েছো, হাজার আসওয়াদ চুমু দিয়েছো, এইভাবে ওই ঘরের মধ্যে ঘুরে 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 দক্ষিণ দিকের আঁচল আসবে, এই আঁচল কানে হাতে নিয়ে তুমি মা জননীর কদম মোবারক নিয়ত করবা, নিয়ত করে তুমি জবানে দিয়ে চুমু দিবা, আল্লাহ গত রাত আমি কাবার দরজা চুমু দিয়েছি, কাবার গিলাফ চুমু দিয়েছি, হাজার আসওয়াদ ঘুমের ভিতর চুমু দিয়েছি, আল্লাহ আমি তো মক্কায় যেতে পারবো না, এই কারণে মক্কার স্বাদ নেওয়ার জন্য মা যদি থাকতো মায়ের কদম ধরে চুমু দিতাম, মাও তো নাই, মায়ের একটা শাড়ি আছে, এই শাড়িটার আমি দক্ষিণ দিকের আঁচলকে মায়ের কদম মোবারক মনে করে আল্লাহ আমি চুমু দিলাম, তুমি কবুল করো। ও আল্লাহর বান্দা, মায়ের কদমে চুমু দেয়া আল্লাহর ঘরের গিলাপে চুমু দেয়ার চেয়ে কম নয়। যে কথাটা বলতে চেয়েছিলাম, মা জননীর কদম মুবারকে চুমু দিয়া কাবা শরীফের গিলাপে চুমু দেওয়ার চেয়ে কম নয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? অথচ আজকে সন্তান তাকে এয়ার কন্ডিশনে, মা তাকে গোহাল ঘরে, সন্তান তাকে আমেরিকাতে, মা তাকে ঢাকার ফুটপাথে রাস্তায় কাতরাচ্ছে, বৃদ্ধাশ্রমে, এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, দেখবেন এখানে এমন এমন মা আছে যাদের ছেলে ডাক্তার, যাদের ছেলে ইঞ্জিনিয়ার, যাদের ছেলে শিল্পপতি, যাদের ছেলে লন্ডন প্রবাসী, যাদের ছেলে আমেরিকা প্রবাসী, এভাবে মাদের উপরে ছেলেরা অত্যাচার করছে। খবরদার, আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট বলে দিলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মুসলমানেরা, আমার উম্মতেরা, তিন প্রকারের মানুষ জীবনে কোনদিন সে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ইবাদত করুক, যত মাহফিল করুক, যেই করুক না কেন, এই তিন ধরনের মানুষ জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো যারা ইবাদত করার পরেও মা বাবার সাথে বেয়াদবি করে। এর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ দোয়া কালাম কবুল হবে হবে না। প্যারা হাজিরিন, শেষ কথা হলো, আমার গৌসে আজম দস্তগীর মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, ফয়ুজি ইসলামী, কিন্দিলার শামানী, আবু মুহাম্মদ মুহিদ্দিন, আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানী, হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মারা মানুষকে জিন্দা করেন, হুজুর
আপনি এভাবে 70 জন ভক্তদের ঘরে ঘরে কয়টা ইফতার করেন। আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের মুহূর্তে যেতে পারেন। এমন গৌসিয়তের মাকাম, এমন গৌসিয়তের মর্যাদা আপনি কিভাবে অর্জন করেছেন? আমার গৌস পাক বলেন, আমি এই মাকাম অর্জন করেছি মা জননীর কদমে পাক থেকে। আর একদিন গৌসে আজম দস্তগীর মা জননীর কদম ধরে ধরে কান্দে, মা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মা আশ্চর্য হয়ে গেলেন, যিনি মায়ের গর্ভ মোবারক থেকে হাফেজে কোরআন হয়ে মা দরজাত বলি মায়ের গর্ভ থেকে বলি হয়ে দুনিয়াতে আসছেন, ইনি মায়ের সাথে কি বেয়াদবি করেছে, মাফ চাচ্ছে। মাকে মাফ করে দাও, যদি মাফ করে দাও তাহলে আমি আমার অপরাধের কথা আপনাকে বলবো, আপনাকে বলবো। কপালে চুমু দিলেন, গলায় চুমু দিলেন, সিনায় পাকে চুমু দিলেন, কলেজায় বেঁধে নিলেন। আমার চোখের পুতুল নয়নের মণি, তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। গৌস পাক কেঁদে কেঁদে বলেন, আম্মা আমি যখন আপনার গর্ভ মোবারকে ছিলাম একটা আনার ফল খাওয়ার ইচ্ছে জেগেছিল। আমাদের ঘরের পিছনে আনার গাছ আছে, আনার গাছ থেকে আনার পেড়ে আপনি পান সেবন, আনার পেড়ে আপনি খাবেন এই উদ্দেশ্যে বের হয়েছে। ওই আনার গাছের দিকে হাত বাড়িয়েছেন, আমি আপনার কলেজের বটু ধরে টান দিয়েছিলাম। এমন ব্যথা পেয়েছেন মা, এমন ব্যথা পেয়েছেন, জীবনের কোনোদিন এমন ব্যথা আর পান্নাই পাবো না। মারে এটার করার পিছনে কারণ হলো ওই আনার গাছের মধ্যে একটা বিষাক্ত সাপ এইভাবে শিকার ধরে আছে। আপনি আনার ফল নিতে গেলে আপনাকে ঠক্কর মারবে, দংশন করবে, আপনি শহীদ হয়ে যাবেন। আমি আব্দুল কাদেরও দুনিয়াতে আসতে পারবো না। মা আমাকে দুনিয়ার জমিনে আসতে হবে, কারণ আমার আগমন হবে আমার মানার ধর্ম ইসলামকে জিন্দা করার জন্য। হাই হাই মা, আমার জন্ম হবে আমার নানাজনের ধর্মকে জিন্দা করার জন্য। মা বাবা আব্দুল কাদের রেখেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার গৌসে আজমকে টাইটেল দেওয়া হয়েছে মহিউদ্দিন। এই কারণে মা কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। কারণ মাকে কষ্ট দিয়ে গৌসুল আজম হওয়া যায়, মাকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। শাইনশাহ শ্রীকুট আমাদেরকে পুরো জীবন এটাই শিখিয়েছেন, এটাই শিখিয়েছেন। মুখে দাড়ি ছিল না, মুখে টুপি দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পাগড়ি ছিল না, গিটার নিয়ে বাজাইতাম, ঘুরতাম, নাটক করতাম, ড্রামা করতাম, কত জিল্লি ছিলাম, গুন্ডা ছিলাম, সন্ত্রাস ছিলাম, চাঁদাবাজি ছিলাম। আজকে সেই সন্তান আজকে সুন্দর গালিচা পরে আর পোশাক পরে মাথায় পাগড়ি দিয়ে সুন্দর একটা পতাকা হাতে নিয়ে মুখে দাড়ি রেখে জামিয়ার সবুজ ময়দানে সেই সন্তান যখন নারায়ে রিসালাতের স্লোগান দেয়, কত না চমৎকার লাগে, কত না চমৎকার লাগে। যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলেন না? আজকে আমাদের দাবি থাকবে নারায়ে রিসালাতের স্লোগান এটা ঈমানের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান এটা বদরের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান এটা কারবালার জমিনের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান গৌসুল আজমের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান শাইখুল শ্রীকুটের স্লোগান, ওলি আল্লাহদের স্লোগান। এই স্লোগান যারা বাদ দিতে চায় তাদের জন্মের দোষ আছে, ঠিক কিনা? শেষ কথা হলো গৌস পাক বলেন, মায়ের কদমে চুমু দিয়ে, মায়ের কদম থেকে দোয়া নিয়ে, ফয়জাত নিয়ে, তাবাররুকাত নিয়ে আমি আল্লাহর ওলি হয়েছি, আমি গৌসুল আজম হয়েছি। যারা এইভাবে ভালো মানুষ হতে চায় তাদেরকে মায়ের কদম ধরেই হতে হবে। এই কারণে
আজকে এই বিষয়টা আমাকে দেওয়া হলো, মা বাবার খেদমত করুন, নামাজ পড়ুন, মা বাবাকে সেবা করুন। ওই সবুজ মাঠের সন্তানকে জিজ্ঞেস করা হয়েছিল, কিরে গত বছর না তোমাকে দেখেছিলাম